তিনটে কুত্তে বিবাহের বাড়িতে চতুর্ভাই গেলি প্যান্ডেলের ঘোরে ঘুরিয়ে ভিতরে কি হচ্ছে তা তো জানে না। তার লিডার যেটা ওটা একটা পার্টি দিছে, যাতো পিডি সেও করি ভিতর দিয়ে ঢুকছে, দেখতো কি ওটি ঘটনা কেমন চলছে। তো যাওয়ার সাথে একটা লোকের নাড়িয়েছিল, হাত দিছে জোরে ডাক, পিডন খেয়ে পিডি সেও করি যা বাইরে যা বলতেছে, ভাইরে যাওয়ার সাথে শুরু, যাওয়ার সাথে শুরু। তারপরে এই তো বুঝিল না লিডার যে কি শুরু, আর একটা পাড়ি দিয়ে দেখো ওই যাই আসছে, আরো দুই তিনটে লাঠি দিয়ে একবারই দিছে, সবাই মিলি ডাং, যে একটা ডাং খায় গেলে আর তুই ফেললু। এই দেখো যে ভাই কেউ বাদ রাখে না। এই চিন্তা করলে কি এখনো বুঝলাম না, এই নিজে যেই ঢুকছে কারণ পিডনও দিছে গরম পানিও দিছে, যা খালি উল্টে। তা বাকি দুটো ভাই কি দেখলু, বলে সবাই দিছে গরমও আছে। হ্যাঁ ওবাইদুল কাদের মরবে রাখ দিয়ে কোচ বলে মরবে ধরছে, বলে বাংলাদেশ ঢুকেন, ঢুকিয়ে দেখ। হাসিনে বলে আসছে, সে খালি ঢুকিয়ে দেখ, আইসের সাথে শুরু। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়ালা কাদ বাসনা ওয়ালা কাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক জানান, অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামে দেওয়া হবে, অধিকাংশ জিন এবং ইনসানের দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করা হবে। যে কারণে জাহান্নামে লোকগুলি যাবে জিন এবং ইনসান, তার এক নম্বর হলো তাদের অন্তর দিয়েছি, অন্তর দ্বারা বোঝে নাই। একটা আড়িয়ার পাশে আর একটা আড়িয়া জবাই করেন, ও ঘাস খাচ্ছে দিব্যি, কিছুই কয় না, পোয়াল খাচ্ছে, দাঁড়ে আছে, জাবর কাটতেছে, ও টেরও পাইল না। হ্যাঁ, যেখানে পানি পড়বে গাছ ওইখানে বক্তা বসাইছে, আর যেখানে পানি পড়বেন না ওইখানে সভাপতি অতিথি ওইগুলো বসাইছে। কতক্ষণ তো পানি পড়ছে না, আর সরার দরকার আমার দিয়ে দেখো, এটা যে একটু এরকম করে দিবেন বা উপরে একটা পলিথিন দিবেন, যে কুয়াশা এমরাও খোঁজ করে না, ওমরাও দেয় না, ডেকোরেটরওয়ালা দেয় না, এরাও খোঁজ করে না। একটু পানি পড়তেছে মানে বরফ পড়তেছে। আমার দিকে দেখো সম্মানিত ভাই বোন, তাহলে মানুষের অন্তর আর গরুর ওদেরও অন্তর আছে, ওদেরও আত্মা রুহু আছে না, রুহু আছে না, ওদের জীবন আছে না। তাহলে মানুষের জীবন ওদেরও জীবন। তাহলে কলব দিয়েছি, বিবেক দিয়েছি, বিবেক দ্বারা বুঝলো না, কিয়ামতের দিন বিবেকের উপরে বারবার প্রশ্ন করা হবে, তোমার বিবেক কি করছিল, এই যে কাজটা করছিলা, তুমি যে অন্যের হক মারি খাইছো, মানুষকে ব্যবসা করতে গিয়ে ঠকাইছো, চাকরি করতে গিয়ে তুমি যে ঘুষ খাইছো, তা তোমার কি বিবেক কাজ করে নাই? বিবেকের উপর বারবার প্রশ্ন করা হবে। সম্মানিত ভাই বোন, এই জন্য মানুষের পাশ আছে, ফেলেও আছে, কুত্তে গরু যা কিছু আছে প্রাণী, জিন এবং ইনসান, এই দুইটা বাদ দিয়ে এদের পাশও নাই, ফেলেও নাই, এদের হিসাব কিয়ামতের দিন একটু হবে, হয় ওরা মিশে যাবে, আল্লাহ তাদেরকে মিশে দিবে, বুঝছেন না? কিন্তু পাশও নাই, ফেলো নাই। সম্মানিত ভাই বোন, বাজারের মধ্যে পশম নাই, কুত্তে আছে না নাই, দগদগে ঘা দাঁড়িয়ে আছে। কেউ কি এটা দেখার পরে বলে যে আহ একটা জিনিস দেখলাম রে, আরো ভালো করে দেখে নাকি? দেখে? সম্মানিত ভাই বোন, এইরকম দুর্বল কুকুর একজনের পরাটার ডাল খেয়া ওই পলিথিনের ব্যাগটা ফেলে দিয়েছে, তো এটা কামড়ে নিয়ে যাচ্ছে, খুব জীর্ণ শীর্ণ চেহারা, তা ওতে নিয়ে যায় চাটকে, এমনি শরীর চলে না। দুইটা বড় বড় স্বাস্থ্যবান কুকুর বসে আছে, ওরা দেখে মনে হয় পরামর্শ করে যে ওটা ওর হক, ওই নিয়ে যাও, ওখানে আমরা গন্ডগোল করবো না।
এই দুইটা করতে পরামর্শ করতে কি করে পরামর্শ করে হ্যাঁ দেখার সাথে কওয়ারও টাইম নেই এ দৌড়েও দৌড়ে যাও ওই দুইটে দৌড়ি যাও ঘ্যাক করে ফেলে দিয়ে কামড়ে ধরিয়ে আসতেছে যখন ধরিয়েছে তখন মনে হয় দুইজনে কয় যে দুইজনে পরিশ্রম করি ইয়াটা উদ্ধার করলাম দুইজনে সমান ভাগ করি খাবো কয় উমারও বাজি গেল মারামারি হায় হায় এই গয় সার দুইটারে পতাকা উপরে রাগের ঠেলা ওইটা কামড়ে দেয় পতাকা নামাও এই তুই নামাও যদি একটা কুত্তের পতাকা নিষ্পায় থাকে ভিতরে আর একটার উপরে তাহলে মারামারি কিন্তু বাঁচে না হ্যাঁ মোর কাছে স্যালেন্ডার করে যাচ্ছে যা হ্যাঁ আজ যদি এটার উপরে ওটার উপরে এই নামাও একে কষা মারামারি বাজি গেল বুঝছেন না তখন এরা নিয়ে আসতে গিয়েও গন্ডগোল সার এখন প্রশ্ন হলো যে দুইটে দৌড়ে গিয়ে ওইটা বাজার ব্যাগটা টানিয়ে নিল খুব একটা খাদ্য নেই ডালের যতটুকু লাগিয়েছে যেটা নিয়ে যাচ্ছে ওটাও কুকুর দুর্বল এ দুইটাও কি কুকুর কিন্তু যারা মানুষের হক মারি খায় চান্দা তুলি খায় গরিবের হক খায় এই বিধবাদের বয়স্কদের ভাতা দিতে গিয়ে যারা টাকা নিয়ে তারপরে ভাতার কার্ড দেয় এরা কুকুর নয় এরা হলো কুত্তের বাপ বুঝছেন না এই দুনিয়া তাহলে কুত্তের বিবেক নেই আপনার গরুকে আপনি রশি লাগে খেতে বাঁধতে নিয়ে যায় বলছে যদি বলেন এই গরু আমার এটা খেত এটি পাশে তো বাঁধতে গেলাম তুই আমার খেত খাসি না ঘাটগুলো খা মানবে জোরে বলুন মানবে না এই জন্য আল্লাহর একটা বিধান আছে প্রত্যেকটা কাজের একটা নিয়ম শৃঙ্খলা আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেকটা কাজ কিভাবে করবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন একজন ব্যক্তির জীবন থেকে সেটা পাবা একজন ব্যক্তির জীবন তোমার আদর্শের মডেল আল্লাহ পাক জানায় দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাব্বুল আলামিন জানান তোমাদের জন্য উত্তম আদর্শ অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল ভাইরা আমার ভালো করে বুঝে নেন আল্লাহর নবী আমাদেরকে দুনিয়ায় দেখাই দিয়ে গেছেন পায়খানায় কোন পা দিয়ে ঢুকতে হবে তিনি মনে হয় দেখান নাই বলেন নাই কোন পা বাইর হবেন কোন পা দিয়ে মসজিদ ঢুকবেন কোন পা দিয়ে বাইর হবেন কোন পা দিয়ে তারপরে আপনার উজু করবেন কিভাবে সেটা মনে হয় দেখায় নাই হ্যাঁ কোন হাত দিয়ে খাবেন হ্যাঁ ডান হাত দিয়ে খাবেন একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে কি বলবেন সম্মানিত ভাইগণ তারপরে নামাজের টাইম হলে কি করবেন এমন কোন বিষয় বাদ নাই স্বামী স্ত্রীর বন্ধন দাম্পত্য জীবন কেমন হবে তা বুঝি বলেন নাই চোর ধরা পড়লে অপরাধী ধরা পড়লে কেমন করে বিচার করতে হবে কোন অপরাধীর বিচার কি সেটা মনে হয় আল্লাহ রসুল বলেন নাই ভাইরা আমার বন্টন করতে গিয়া একজন মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের উপজেলা পরিষদের চেয়ারম্যান তারপরে সংসদীয় সদস্য এমপি মন্ত্রী কার কি দায়িত্ব বিচারকের কি দায়িত্ব ব্যাংকারের দায়িত্ব কি প্রত্যেকটা বিষয় আল্লাহর রাসূল দেখাই দিয়ে গেছেন এমন কোন বিষয় বাদ নাই যে বিষয় আল্লাহর নবী দুনিয়ার মানুষকে দেখাই দিয়ে যায় না সম্মানিত ভাইগণ তাহলে সেই রাসূলের আদর্শ বাদ দিয়া সেই নবীর উম্মত বলে দাবিদার উম্মতের এক কথায় ব্যাখ্যা হলো আপনি যার আদর্শের সাথে একমত আপনি তার উম্মত আপনি যে তার উম্মত তার পরিচয় হলো নবীজির আদর্শের ব্যাপারে প্রত্যেকটা কাজের ব্যাপারে আপনি একমত এটাই হলো কি উম্মত বলেন তোমরা কার উম্মত
জোরে বলুন, নবীজির উম্মত। সব নামাজি রসুলের উম্মত নয়, সব রোজাদার রসুলের উম্মত নয়, সব মুসলমান সব হাজি রসুলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। যারা জরিনের পার্টি করে তারা কার উম্মত? সলিমুদ্দিন পার্টি করে কার উম্মত? হাজির মধ্যে মনে হয় নাই। হ্যাঁ, হজ করি আসিও সলিমুদ্দিন পার্টি করে, বুঝছেন না? হাই রে হাজিরে, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। তাহলে যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। ইলেকশনের আগে হজ করি আসি কত নেতা, কত ধনী মানুষ। মানুষ হাজি কবে? এ বাবা তারা দিবে সব। হ্যাঁ যাও যাও, তারা দিয়ে যাও, যে তারা দিয়েছে। আমার দিকে দেখুন, একজন ধনী মানুষ 2000 মন ধান পায়। কত বড় ধনী, বাইসাইকেল চড়ি বেড়ায়। মানুষ কি করবে? সাইকেল আলা, বাদামালা কি করে? রিক্সাওয়ালা কি করে? রিক্সাওয়ালা বেচারা চিন্তা করছে নামের একটু মর্যাদা বাড়াইতে হবে, এই জন্য এখন হুন্ডে কিনে আনছে। এখন কি করবে? হুন্ডেওয়ালা। কিন্তু চলবার পায় না, যেখানে যায় সেখানে ঠেলি ধরি বেড়ায়। ওর নাম্বার বাজনে কি, যে চলবার পায় না, চলবার পায় না। কত ধনী মানুষ, কত নেতা ইলেকশনের আগে হজ করি আসে। মানুষ আলহাজ করবে, সালাম বেশি পাওয়া যাবে, 2টা ভোট বেশি দিবে, এই জন্য ইনিও হজ করি আসে। কিন্তু হজের মর্যাদা কি, হজের ব্যাখ্যা কি, হজ কেন করলাম, এগুলো কিচ্ছু না জানিয়ে ওই হাজি শব্দটা নামের আগে লাগবার জন্য ওই হজ করি আসছে। ওই হুন্ডে ঠেলার মতো ওই হজ ঠেলি নিয়ে বেড়া হাজি। ওই হুন্ডে ঠেলি নিয়ে বেড়ায় আর ওই হজ ঠেলি নিয়ে বেড়ায়। হাই রে হাজি রে, কষ্ট হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। হজ করে আসার পরে তুই কোন আক্কেলে কোরআনের বিরুদ্ধে মানব রশিদ আইনের পার্টি করিস, তুই কেমন হাজি? হ্যাঁ, তাহলে এই কি হজ বুঝছে? এর অন্তর কি হজ জানে? হ্যাঁ, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর দিয়ে জিনিসটা বুঝলো না। ভাইরা আমার, এই জন্য ইসলাম কবুল করার জন্য, ইসলাম যে আপনি কবুল করছেন তার 3টে প্রমাণ থাকা লাগবে। 1 নম্বর হলো অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে, 2 নম্বর হলো মুখে বলতে হবে, 3 নম্বর হলো দুনিয়ার মানুষকে সাক্ষী রেখে চলে যেতে হবে যে আমি একজন কোরআনের পক্ষের মুসলমান। সম্মানিত ভাইগণ, আজ সেই মুসলমানের অভাব। ইসলামের কাছে, ইসলামের আদর্শের কাছে যারা আত্মসমর্পণ করেছে সেই লোককে বলা হয় মুসলমান। যেখানে সেজদা দেওয়া হয় সেই জায়গাটা, সেই ঘরটার নাম কি? মসজিদ। তাহলে যেখানে সেজদা দেওয়া হয়, যে ঘরে আল্লাহকে সেজদা দেওয়া হয় সেই ঘরের নাম কি? মসজিদ। তাহলে ইসলাম যারা আত্মসমর্পণ করছে ইসলামের কাছে, এই লোকগুলো বলা হয় মুসলমান। বুঝাইতে পারছি আমি? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বিশ্বাসীরা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো। পুরোপুরি, আংশিক নয়। আমরা কি পুরোপুরি ইসলামে প্রবেশ করছি? হ্যাঁ, বাংলাদেশের মুসলমান যতই দাবি করুক যে আমি পুরোপুরি মুসলমান, কোনোদিন হবে না। চেষ্টা করতেছি ইসলামের পক্ষে, কিন্তু পুরোপুরি মুসলমান হইতে পারি নাই। আমার কর্মের ভিতরে শিরক আছে। কর্ম মানে আমল। আমি উঠের পরে রাস্তায় চালাবো গাড়ি কোন দিকে? ডাইনে না বামে? হ্যাঁ, ডাইনে চালাবো, কথাটা বুঝি বলেন। আমি চালাবো কোন দিকে? বামে। কিন্তু আল্লাহর বিধান কোন দিকে? ডাইনে। ভাইরা আমার, প্রত্যেকটা বিষয় খোঁজ করে দেখেন, সম্পূর্ণ বিপরীত। সম্মানিত ভাইগণ, আরো একটা কথা বলে দিয়ে যাই, মনে কিছু নেবেন না। এগুলা কঠিন শক্তিশালী কথা, এই জন্য এগুলা সহজে বলি না,
মাহফিলে কোনোদিন বলি না। আমাদের দেশে আল্লাহ কোরআন দিয়েছেন আমাদের জন্য, তার পক্ষ থেকে সংবিধান। কিন্তু একজন মানুষ বাংলাদেশে, আমি নাম বলতেও চাই না, শুনতেও চাই না, তাইও বাংলাদেশে সংবিধান বানাইছে একজন মানুষ। অনেকে হয়তো নাম জানবেন, জানবেন না, তার খুঁজি নেন, আমি আর না করি, বুঝলেন না? না, আমি একলাই খুঁজি কেন, নিজেও একদিন খুঁজি পাবেন, আজ না হোক মরণের পরে তো পাবেন। কোন বুড়ে বলে বয়সের কারণে 80, 85, 90 বছর বয়স, কোমর হালে হাঁটে, আর একটা উঠতি বয়সের যুবক কেবলই বয়স শৈশব কাটছে, তাই যা জিজ্ঞেস করে যে দাদা সাপড়ি হাঁটিস কে? কইলে তুমিও একদিন হাঁটবি, হ্যাঁ তোরও একদিন সময় আসবে। আরে কোরআনের আয়াত হলো, কোরআনের হিসাব হলো আয়াত দিয়ে, আর বিদেশি আইনের হিসাব হলো ধারা দিয়ে। কত ধারায় বিচার হলো, এত নম্বর ধারা বসে দিল। ভালো করে বুঝে নেন, আল্লাহর আইনে আসামি ধরা পড়ার পরে কোন আয়াত দিয়ে বিচার করা হলো, বিচারক সেটা আয়াত শোনাবে। ওকলাতি করতে গিয়ে লাইসেন্স করা লাগে, কিন্তু তখন লাইসেন্স না করিয়েও পারবেন। গ্রামের একজন মুন্সি মানুষ, মাদ্রাসা পড়েনি, কিন্তু চর্চা করতে গিয়ে, বুঝতে গিয়ে ভালো করে বুঝছে। এই লোকটাও বিচারক যদি ভুল করে বিচার করে, কোন আয়াতের, কোন হাদিসের ব্যাখ্যায় সামান্যতম যদি ভুল করে, কোর্টের লাইসেন্স লাগবে না, কোরআন হাদিস নিয়ে দাঁড়ায়া জজের সাথে সেটা নিয়ে তর্ক করতে পারবে যে আপনি বিচার ভুল করলেন, এই যে এটা হবে। একজন মুন্সি মানুষ বলার অধিকার রাখে ইসলামে। আর মানব রচিত আইনে যদি বিচার হয়, তা আপনি কিছু লোক টাকা দিবেন, আমি সংবিধান জানে, আইন জানে, আর আপনি মুখত নাট বল্টু দিয়ে টাট দিয়ে খড়া হতে, কোনো কথা বলতে পারবেন না। আপনার মুখত অদৃশ্যের নাট টাট দেওয়া আছে, যে নাট দেখা যায় না, টাকা দিয়ে লোকটা খাড়া করে দিচ্ছেন, আমি ভক 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 করতেছি, বুঝছেন না? তাও ফির ইংরেজি দিয়ে কি যে বলে আপনি তাও বোঝেন না। ইংরেজি দিয়ে যদি কয়া থাকে, বলে স্যার ইয়ে ঢুকেন ভাল করি, আপনি টাকা দিলেন, আপনি তো বুঝলেন না, মনে করছেন যে হ্যাঁ আমার পক্ষেই কথা করছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। তাহলে কোরআন ক্ষমতায় গেলে আসামি ধরা পড়ার পরে আয়াত বসবে, এই আয়াত দিয়ে বিচার হলো। আর ব্রিটিশ আইন ক্ষমতায় থাকলে আপনি ধরা পড়ছেন, তদন্ত কর্মকর্তা পুলিশ এসছে, ওই যে ধারা বসে দিবে, বিচারের আগে মানুষ ধারা বসায়, সেই অনুযায়ী বিচারক বিচার করে। কত বড় জুলুম! এই জুলুম সারাইতে গিয়া আমাদের প্রত্যেককে সবাই আসছে কোরআনের পক্ষে থাকা। খালি থাকা না, দেওয়া, কি দেওয়া লাগবে? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয়। তাহলে যাদের হারাম যারা খায় তাদের অন্তর আর পশুর অন্তরের চাইতেও খারাপ। পশুর অন্তর আছে, এরও অন্তর আছে, এরও বিবেক আছে, পশুরও বিবেক আছে। তারপরে আল্লাহ বলছেন তাদের কান দিয়েছি, কান দ্বারা দেখলো, শুনলো না। হায় আল্লাহ, ঘুমের মধ্যে একজন মানুষ শব্দ শুনছে, মুরগি ক্যাত করে উঠছে, শোনার সাথেই টের পেয়েছে যে ও ধরছে, ঘুম থেকে উঠিয়েই দৌড়ে, এমন দৌড় দিচ্ছে, ঘুম থেকে উঠিয়ে লঙ্গি খুলে গেছে তাও দৌড়ে, মানে ঘুমের কারণে। তাহলে কান শোনার সাথেই টের পেল যেটা মুরগির বিপদের আওয়াজ। কি বলেন? ঘুমোতে চিল্লেনি শুরু হয়ে গেছে এলাকা, এ আগান রে, দৌড়েন রে, আগুন লাগছে রে। শুনিয়েই দৌড়, কি হল? আগুন লাগছে। কি হল? চোর পিটাইতেছে। কান শোনার সাথেই জিনিসটা বুঝলো। তাহলে দুনিয়া এত সুন্দর কান আর পশু আল্লাহ দেয় নাই। সেই কান দিয়ে আল্লাহর কথা, কোরআনের আওয়াজ শোনার পরেও, হারাম হালালের কথা শোনার পরেও বুঝলো না। সম্মানিত ভাইগণ, গরিবের হক মারি খায়, নিজের আত্মীয় স্বজনের হক মারি খায়,
তাহলে কান দিয়ে শুনিয়াও জিনিসটা গুরুত্ব দিল না, তার মানে শুনিয়াও শুনল না। সম্মানিত ভাইগণ, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে একদিন যায়, তা তিনটে মাথার খুলি পাইছে, বড় বড় মাথার খুলি। ওটা দেখে তা ওই মাথার খুলি, তা একটার কান দিয়ে নাড়ি ঢুকি দিছে। আরো তো লোক আছে, ওদি বেড়ে গেছে, এই কান দিয়ে ঢুকের সাথে মাথার খুলি মরা মানুষের ওদিক দিয়ে বেড়ে গেছে, সাথে লোকজন আছে। তা আর একটা ওটা নাড়িটা বাড়ি করে আর একটা ঢুকপে ধরছে, তো ওটা ঢোকে না। আর একটা ঢুকপে ধরছে, অর্ধেক ঢুকি মাঝে যে আটকে গেছে। হ্যাঁ, এখন কয় যে তিনটের ব্যাখ্যা জানো? বলে না, যেটা ঢুকের সাথে বেড়ে গেল আর সোনার সাথে এই কান দিয়ে ও কান দিয়ে বাড়ি করে দিয়েছে। ও আর শুনবে রাখছে, কিন্তু সোনার সাথে কান দিয়ে শুনি ও কান দিয়ে বাড়ি করে দিয়ে বাড়ি গেছে। আর যেটা আসে নাই ভয়তে, ওটা ঢোকে নাই, বুঝছেন না? আর মাঝে যেটা আটকিছে ওটা গেইছে, তার মানে ওই ঢুকিয়ে মগজত স্থান দিছে। কথাটা বুঝাইতে পারছি? ভাইরা আমার, কান দিল, কান দিয়ে শুনলো না, চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখলো না, বিবেক দিয়ে বুঝলো না। তিনটা জিনিস, একটা হলো চোখ দিয়ে দেখিয়াও বুঝলো না, কান দিয়ে শুনিয়াও শুনলো না, বিবেক দিয়ে বুঝলো না। আল্লাহ পাক জানায় দিয়েছেন এই লোকগুলি হলো চতুষ্পর জানোয়ারের চাইতেও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও লোকগুলি খারাপ, এরাই হলো গাফেল। উলাইকা হুল গাফিলুন, এরাই হলো গাফেল। ভাইরা আমার, ভালো করে বুঝে না, একজন মুসলমানকে কি করে দাওয়াত দিবেন? এখন ওইও তো মুসলমান, আপনিও মুসলমান, আপনিও মুসলমান। কোরআনের পক্ষে আসার দাওয়াত দেওয়া লাগে একজন নামাজি। তোর কি বিবেক নাই যে তুই কোরআনের বিরুদ্ধে চলছিস? কোরআনের সাথে মারামারি করার জন্য লাঠি নিছিস, অন্যের আদর্শের পক্ষে গায়ের জোর দেখাচ্ছিস। দেখায় নাই? কেস করে নাই? হ্যাঁ, সুনেতি মাস্তান গাঞ্জা খেতে খেতে পাশা চামড়া ভিতরে গেছে, মাথা হলে ফরিদপুরি নারকেল। 5 তারিখের আগে ওদের চটকন ভটকন আসিল না, খালি তিরিং তিরিং করে ঝাপায় রোড। বাজারে টাজারে কি পাওয়া, মশান নিয়ে চলে। আরে একটা টোকা দিলে চটকি পড়বু। হ্যাঁ, তারে গরম। স্ত্রী বা সন্তান কি খেলে তার হিসাব নাই, নেতার পাশে ঘুরি বেড়ায়। ওই সারাদিন নেতা তো আড়ালে যা গোছ ভাত খায়, আর একটা চা একটা বিস্কুট খাওয়ার জন্য 5 টাকা দিলে 2 টাকার বিস্কুট আর চা, এই মিলিয়ে 5 টাকা না 10 টাকা দিলে এই লেখা পেট চুনে নাকি ঘোরে। স্ত্রী সন্তানের জন্য বাজার করার টাইম নেই, বুঝছেন না? স্ত্রী মানুষের বাড়ি কামাই করি খায়, ছায়া শুয়ে খায়, কিছু কভার পায় না, কারণ স্ত্রী ধরি মারে। কারণ থানা তো তাদের হাতত। রাজ্যের যে ভাত পাওয়ার চাওয়ার সাহস, শেষ পর্যন্ত রাত 2টার সময় গেছে নেতার পাশে ঘুরতে ঘুরতে, হাফ কেজি চাউলেরও বসে দেয় নাই। বাড়ির যে ভয়তে ভাত খাওয়ার সাহস পায় না, চুলের ভিতরে ঠ্যাং ঢুকি দিয়ে দেখে চুলে গরম না ঠান্ডা। গরম হলে ভাত চায়, না হলে অমনের সাথে। পাতি নেতা, সুনেতি নেতা, ওদের চটকনতে থাকা যায় নাই, বুঝছেন না? এলা গেলু কই? হ্যাঁ, এলা সুনেতি বিলাই, সুন্নি বিলের মতো মাথা সেও সেও করি হাঁটে। কারণ জানে হাটে বাজারে যদি আগের মতো পাওয়ার ধ্যান, একটা জুতেও মাটি করবেন না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। তাহলে আল্লাহর নবী আমাদের জন্য আদর্শের মডেল। সম্মানিত ভাইগণ, প্রত্যেক সৃষ্টির কাছে আল্লাহ পাক তার রাসূলকে পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ পাক নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহর হাবিব হলেন রহমত। আল্লাহর হাবিব কি? রহমত। দুনিয়ার কোন নেতার ব্যাপারে রহমত বলছেন জমুক রহমত? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আমাদের জন্য কোন দেশ আদর্শের মডেল নয়।
সৌদি আরবের লোক আমাদের জন্য আদর্শের মডেল নয়, কোন দেশের মুসলমান আমাদের জন্য আদর্শের মডেল নয়। আদর্শের অনুসরণযোগ্য ব্যক্তি আমাদের জন্য, গোটা পৃথিবীর জন্য, সমস্ত মানুষের জন্য একজন হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে বলা হবে, তোমাদের যে হায়াতের জীবন দিয়েছি এটার কত মূল্য। যেদিন যে চলে যাবে সেদিন বুঝতে পারবে এটার কত মূল্য। ভাইরা আমার, আল্লাহ পাক বলবেন, হায়াতের জীবন তোমাকে দিয়েছি, এই জীবন কোন আদর্শের পক্ষে গত করেছ, আজকে সেই হিসাব দাও। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, যে ব্যক্তি কোরআনে আদর্শের পক্ষে যারা কাটাইছে তাদের হায়াতটার ওজন হবে কোন পাশে? নেকির পাল্লা। আর যাদের হায়াত কাটাইছে মানব রশিদ আইনের পক্ষে, তাদের হায়াতের ওজন হবে কোন দিকে? গুনাহের পাল্লায়। এই জন্য যাওয়ার আগে কি পাঠাইছেন, সঙ্গে কি নিয়ে যাচ্ছেন, এটা হিসাব করতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দারে, যাওয়ার আগে কি পাঠাইছিস? একাকী হয়ে যাবি, বিরাট পথ পাড়ি দিতে হবে। সম্মানিত ভাইগণ, এই জন্য আগের কবিদাত বলছিলেন, কোন উপহারে তোরে পুজিব হে, কোন উপহার দিয়া তোমাকে পুজব, কোন উপহারে তোমাকে পুজিব হে, নাহি খুঁজিও রে নিজে গুণে ক্ষম দাসে এলাহি। কি উপহার দেবো তোমাকে? এত সুন্দর হাত দিয়েছ, যে হাত মনের ইশারায় দৌড়ায়, চিন্তা করার সাথে পা দৌড়ায়, হাঁটবো, খাবো, গোসল করবো। এত সুন্দর বডি দিয়েছি, এত নাজ নিয়ামত দিয়েছি, কোন উপহার দিয়ে তুমি দিয়েছ? কোন উপহার দিয়ে তোমাকে পুজিব, তোমাকে ধন্য করব, শুকরিয়া আদায় করবো? কি উপহার দেবো তোমাকে? সেটা আমি খুঁজি পাই না। নিজের গুণে তুমি আমাকে ক্ষমা করে দাও। সম্মানিত ভাইগণ, এই কথা বলো, আমার দিকে দেখুন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, পৃথিবীতে এমন ধর্ম আছে যারা বিবাহ পর্যন্ত ভালোবাসে না, তাদের বংশ ভিত্তি মজবুত নাই, তাদের সার্টিফিকেটে লেখা আছে মায়ের নাম, বাপের নাম নাই। কুত্তের বাপের নাম জীবনে খুঁজি পাবেন না। হ্যাঁ, মায়ের নাম পাওয়া যায়। আমাদের দেশের যখন অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব ছিল, জায়জাদিন পত্রিকাতে আসছে ঘটনাটা, তখন বিশ্ব ব্যাংকের সাহায্য বলে গেছিল। ওরা বলছিল যে দিতে পারি, তোমাদের দেশে প্রাইমারি স্কুলে যদি ছাত্রদেরকে যৌন ট্রেনিং দেওয়া হয় তাহলে সাহায্য নিয়ে যাও। উনি এগুলো ছাড়িয়েছে যে এই সাহায্য নিয়ে গেলে পিঠ চামড়া থাকবেন না। পরে সাহায্য না নিলে কেমন হয়, দিন না দিলে কেমন হয়, গোটা বিশ্বফির। এখন কইছে বলে ঠিক আছে, ওই কাজ যদি না করো তাহলে বাপের নাম সার্টিফিকেট রাখা যাবে না, মায়ের নাম রাখতে হবে। গোটা দেশের লোকেরা শুনি হুঙ্কার দিয়েছে, এগুলো নেবে না। তখন বলছে ঠিক আছে, মায়ের নামও থাক, বাপের নামও থাক। এলাম বাপের নামও লেখা লাগে, মায়ের নামও লেখা লাগে। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, বিল ক্লিনটন ক্ষমতায় আসার পরে আমেরিকায় লোকদেরকে বলছে, তোমরা আমাকে ক্ষমতায় বসাইলাম, এত ভোট দিয়া আমি কি উপহার দেব তোমাদেরকে? সর্বপ্রথম উপহার দিল যে আমি পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করে দিলাম, যেটা কুত্তেও ভালোবাসে না। আমাদের দেশে কোরআন আছে, এই জন্য আমাদের দেশে লোক ওগুলো ভালোবাসে না। যে দেশের লোক কোরআন জানে না, সেই দেশের লোক, তাদের চরিত্র এরকম ঘটনা কিন্তু বাংলাদেশেও মোটামুটি শুরু হয়ে গেছে। রংপুরেও সেদিন খবর শুনলাম, মেলা পুরুষে পুরুষে বিবাহ করিয়ে জীবনযাপন করতেছে, দাম্পত্য জীবন। ওদের বিরুদ্ধে আপনি কিছু বলবেন?
গোটা বিশ্ব চেতি উঠে, ওদের সংগঠন আবার অনেক শক্তিশালী। কিন্তু যতই শক্তিশালী হয়, এটা জনগণের কাছে ধরা পড়লে পিটিস চামড়া থাকবেন না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ, তাহলে অর্থনীতি আমাদের আজকে সুদমুক্ত না সুদযুক্ত? সুদের অর্থনীতি হারাম না হালাল? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, সুদের অর্থনীতি আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, ব্যবসা হালাল করে দিয়েছেন। সুদের 70টা পাপ আছে। 1 নম্বর পাপ হলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। শেষ নম্বর পাপ হলো নিজের মাকে বিবাহ করা। সুদের পাপ। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, এ ব্যাপারে শুধু ওয়াজ করলে হবে না। আমি যদি বলি শুয়োরের গোশত খাওয়া যায় না, বাজারে শুয়োরের গোশতের দোকান আছে, কিন্তু ধরেন আর কি, বাজারে ধরেন শুয়োরের গোশতের দোকান আছে, আর আমি যদি ওয়াজ করি শুয়োরের গোশত খাওয়া যাবে না, কিন্তু আমার উচিত হলো গরুর গোশতের দোকানও দেওয়া। ওয়াজের সাথে কাজের মিল রাখা চাই। গরুর গোশতের দোকান থাকবে, আমি গরুর গোশত রেডি রাখছি, দেখেন এইটা হালাল ওইটা হারাম, তখন আমার বলা স্বভাব হবে। কিন্তু আমি গরুর গোশতের দোকানও দিলাম না, মানুষের চাহিদাও পূরণ করার, খিদে নিবারণের কোনো কাজও করলাম না, আর আমি খালি যদি ওয়াজ করি ওইটা হারাম ওইটা হারাম, ওই এনজি হারাম এই এনজি হারাম, আমিও কই হারাম, কিন্তু এই ওয়াজ মাঠে চলে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও বিশ্বাসীরা, তোমরা যেটা করো না সেটা কেন বলো? ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক বলছেন যেটা করো না, যে কর্ম তোমার, যে আমল তোমার নাই। কর্ম মানে আমল। আমল মানে আমরা শুধু বুঝি নামাজ রোজা টুপি দাড়ি পাঞ্জাবি না, প্রত্যেকটা কর্মের আরবি হলো আমল। সম্মানিত ভাইগণ, কোন আমল কবুল হবে না, তার মানে জীবনের কর্ম আল্লাহ পাক কবুল করবেন না। যে কর্ম নিজে করেন না সেই ওয়াজ করা আল্লাহ পাক ভালোবাসেন না। ভালো না বাসা মানে কবুল হবে না, ভালো না বাসা মানে কবুল হবে না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, পৃথিবীর উত্তম সম্পদ হলো মানুষ। এই সবাই, এই কথা বলো কেন, কথা বললে কেন, তোমরা বুঝবান সবাই। আমার দিকে দেখেন, এত বড় বাচ্চা কথা বলতে পারে? আমার দিকে দেখেন, পৃথিবীর উত্তম সম্পদ হলো মানুষ। কথাটা বুঝে নেন, উত্তম সম্পদকে মানুষ। এই মানুষগুলিকে সম্পদে রূপান্তরিত করতে না পারলে অভাব দূর হয় না। সম্পদে রূপান্তরিত করবেন কিভাবে? এই জন্য এদেরকে আল্লাহ পাক সম্পদে রূপান্তরিত করার বহু পথ আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইগণ, খালি টুপি মাথা দিয়ে নামাজ পড়লে মানুষ বাঁচে না, অন্যান্য কাজও আছে। বাঁচার জন্য যে কাজগুলি করা লাগবে, সম্মানিত ভাইগণ, এই জন্য নামাজ পড়া হলো ফরজ, রোজা করা ফরজ, হজ করাও কারো কারো ফরজ, কিন্তু ডাক্তারি শিক্ষা করা হলো ফরজে কিফায়া। কারণ আমরা মনে করি সব নাই। আপনার একটা মেয়েকে যদি ডাক্তার বানাইতে পারেন, মা বোনদের এমন কিছু রোগ আছে মরি গেলেও পুরুষ ডাক্তারকে বলতে রাজি না। একটা মেয়ে যদি ডাক্তার বানাইতে পারেন, হাজার হাজার মহিলার মান ইজ্জত বাঁচবে, সে যদি সার্জারি ডাক্তার হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আগে তো মেয়েরা কলেজ ভার্সিটিতে পড়াটা ঘৃণা করতো, অনেকেই না বুঝিয়ে ডাক্তার বানানো ঘৃণা করত, ওই পরিবেশ ছিল না। এখন পুরুষ শিক্ষক না হয়ে মহিলা কলেজ আলাদা, মহিলা মেডিকেল কলেজ, পুরুষ মেডিকেল কলেজ, মহিলাও প্রফেসর পাওয়া যাবে, পুরুষও প্রফেসর পাওয়া যাবে, যাবে না? মহিলা ডাক্তার হয় নাই এখন, সেই জন্য ইসলাম সহশিক্ষা জায়েজ করেন নাই। সহশিক্ষা ইসলামে বৈধ নয়। সম্মানিত ভাইগণ, শিক্ষা ফরজ। শিক্ষা কি? যেটা বলুন, জ্ঞান অর্জন করা ফরজ।
আমরা প্রথম যখন শ্যালো মেশিন বেড়াই মেকার গুলো তাল পায় না, খালি হ্যাঁ ধুমে মারতে মেকারের করে দৌড়ে লাগে। এখন না বুঝি ফেলাইছে নজলটা হ্যাঁ টাইট দিলে কম বেশি হয়, আজ যায় না। আমি মেশিন বেড়ার পরে অনেকদিন পরে ধল্লা পার হই, দুগনে চ্যাংড়া ছোট ছোট নৌকাতে একটা ন্যাংটা আর একটা প্যান পড়া ছোট্ট, তা শ্যালো মেশিনের লাইনার পিস্টন নিয়ে যাইতেছে নদীর ওই পারে চড়ক। মানুষে বুঝ করে যে ক্যারে গিয়ে নিয়ে যায়, পাশের বড় নৌকে আমরা যাচ্ছি, কইলে ওই লাইনার লাগা লাগবে, লাগাইবে কিন্তু হাওড়ায় লাগাবো। ছোট বাচ্চা একটা প্যান পড়া আর একটা ল্যাংটা, দুইজনের নৌকে ঠেলি নিয়ে যাওয়া নিয়ে জ্ঞান। হায় হায়, ভালো করে বুঝানান, জ্ঞান না থাকলে যা হয়। যে জ্ঞানের মূল্য কত, শিক্ষা অর্জন করবেন, কিন্তু আপনি একজন ডাক্তার বানাবেন আপনার একটা মেয়েকে, আপনার একটা ছেলেকে, তাহলে ইউনিয়নের মধ্যে 2-4টা ডাক্তার হলে বাকি গুলো লোকের স্বাস্থ্য ভালো থাকবে, বাঁচি থাকবে। ডাক্তার হওয়া কি ফরজে কিফায়া। যদি সবাই ফরজে আইন হতো, সবাইকে ডাক্তার হওয়া লাগতো, তাহলে সেবা নিবে কে? তাহলে ডাক্তার হওয়া ফরজে কিফায়া, ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কিফায়া, না হলে ব্রিজ বানাইবে কে? কি ব্রিজ? হরিপুর ব্রিজ। মলবি ব্রিজ আর হইলে হরিপুর হইল। আমার দিকে দেখেন ভাইরা আমার, ভালো করে বুঝেন, ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কিফায়া। জমিনের সীমানা নিয়ে ঝগড়া লাগছে, বাইর করবে কি? আমিন। এখন তো আমিন করলেও ভাল লাগে না, এখন ইংরেজি হয়ে গেছে সার্ভেয়ার। আমিনের কত বড় উন্নতি হল, আগে ছিল আমিন, এখন কি হল সার্ভেয়ার। কত বড় উপকার হল, আগে ছিল বিডিআর, এখন হল বিজিবি। কত বড় উপকার হল। হ্যাঁ, বাংলাদেশের উন্নতি কত হয়। অনেকদিন আগে দেখলাম একটা সাইনবোর্ড লেখা রাস্তার সাথে, খাদ্যের মানে খাদ্যের বিনিময়ের কাজ, মানে হ্যাঁ একটা হলো খাদ্যের বিনিময় কাজ, আর একটা হলো কাজের বিনিময় খাদ্য। একটা হলো কাবি খা, আর একটা হলো খাবি খা, খ দিয়ে খাবি খা। আর একটা হলো কাবি খা, কাবি দিয়ে কাজের বিনিময় খাদ্য। আরেকজন এটা হলে এটা খারাপ দেখা যায়, সেই জন্য খাবি খা লিখে দিল, খাদ্যের বিনিময় কাজ। ঘুড়ি ঘাড়ের নাম গদ্দা না। হ্যাঁ, কি উপকার হল, একটা করে নাম পাল্টাইতে কত কত কোটি কোটি টাকা খরচ হয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান, সবাই যদি আমিন হওয়া লাগতো, জমিন মাফি নেবে কে? এই জন্য ইউনিয়নের মধ্যে 2-4টা আমিন হলে সবার এই সীমানা ঠিক থাকবে, মারামারি হবে না। কি বলেন? আমিন হওয়া ফরজে কিফায়া, ব্যাংকার হওয়া ফরজে কিফায়া, না হলে দেশের অর্থ রক্ষা করবে কি? ভাইরা আমার, জানাজা যেমন ফরজে কিফায়া, কিছু লোক জানাজা করলে বাকি লোকের গুনাহ মুক্ত হবে, সব না পেলে গুনাহ থেকে মুক্তি পাবে যারা আসে নাই। আমার দিকে দেখুন সম্মানিত ভাইরা, তাহলে ফরজে কিফায়া জানাজা করা ফরজে কিফায়া, ইঞ্জিনিয়ার হওয়া ফরজে কিফায়া, তারপরে ডাক্তার হওয়া ফরজে কিফায়া, ব্যাংকার হওয়া ফরজে কিফায়া। ভাইরা আমার, লেট মিস্ত্রি হওয়া ফরজে কিফায়া, তাহলে আপনার পার্স বানাবে কে? আজকের বেশিরভাগ মুসলমান ধর্মীয় প্রতিষ্ঠান বানাইছে, উগলের থেকে মুক্ত, ডাক্তারি বলে না, ইঞ্জিনিয়ারি বলে না, তারপরে আপনার ব্যাংকার বলে না, জমিন বাবা বলে না, এমন সুন্দর লেখাপড়া করা শিখায়, শেষ পর্যন্ত মুয়াজ্জিন আর ইমামতি ছাড়া চলে না, শেষ পর্যন্ত ওটা দিয়েও চলে না, শেষ পর্যন্ত এক ভাড়া করে নিয়ে ভিক্ষুক বানাইছে, ভাড়া দিয়ে ভিক্ষুক। ওই রাস্তার মাইক ধরি বসছে, 1 টাকা দাও বাবা রে, 14 গোষ্ঠী আল্লাহ জান্নাত যাইবে। হ্যাঁ রে দুনিয়া, এক মহিলা 3টে বেটা, মাঝেরটা বানাইছে হাফেজ, ওই যেন গজল শুনছে, জান্নাত যদি কিনতে চাও তাহলে মাদ্রাসা তেহনা বাচ্চা দাও, এরকম একটা গজল আছে না? কি একটা গজল। হ্যাঁ, এখন মাঝেরটাকে হাফেজ বানাইছে, তাই বলে আমি এটার বিরোধী না, বিষয়টা দেখেন। বড়টা হলো গাড়ির ইঞ্জিন মিস্ত্রি, হাজার হাজার টাকার দিন কামাই করে, উনি জানে
করে হেনা তার জোড়া দিলে ইঞ্জিন স্টার্ট হবে, করে ছিঁড়ি দিলে হওয়ার নাই, ওইগুলো জানে। এই যে ওয়ারিং মিস্ত্রি গাড়ির কি মূল্য জানেন? এন্দুরে হেনা তার কাটি দিছে, ওই মিছেও খালি ঘুরবে নাকি, মালিক দেখায় খালি এটি গুতে ওটি গুতে হয় না। মালিক পেজে থাকতে থাকতে যে একটু পেশাব করিয়েছে, ওই সুযোগে তার গোড়া লাগিয়ে দিয়ে 12 করে স্টার্ট দিলে মালিক এসে কত বিল বলে 1200 টাকা। এইটা তার লাগে দেওয়ার শিখতে ওই ওস্তাদের কত র্যাঞ্চের ডাং খাওয়া লাগছে। মোবিল মুকুট বসছে এইভাবে সত্যি আসছে, বাড়ি কালা কুচকুচে আসছে, ওস্তাদের স্যান্ডেল ধুয়ে দেওয়া লাগছে, ডাং খাওয়া লাগছে, কত গাইল খাওয়া লাগছে, ওই হনে শিখছে। তা কাজেই ওটা তার জোড়া দেওয়া অত নিবে, ওই তো শিখতে গেছে কোন তার দিয়ে কোন কারেন্ট গেলে স্টার্ট হবে, কোথায় লাইট জ্বলবে। একদিন কোন বা মোটর সাইকেলের ওয়ারিং করে দিছে দিনত নতুন চ্যাংড়া, এখন সন্ধ্যার পরে হেডলাইট দিবে, দেরি দেয় হেডলাইট ফকাউ ফকাউ করে, আর সাইড লাইট দিয়ে মানে হেডলাইট দিলে সাইড লাইট দুইটা জ্বলি থাকে, উল্টে উল্টি করে দিছি। আর হেডলাইট জ্বলি যায় তাহলে ফাঁকাউ ফাঁকাউ করে, তার উল্টে উল্টি হয়ে গেছে। হাই রে দুনিয়া! তাইলে বড়টা ইঞ্জিন মিস্ত্রি রাত্রে মাঝজনে পান সুপেরি, তারপরে হ্যাঁ বিস্কিট হ্যাঁ জিলিপি, 2টে ফল নিয়ে আসি 2টার সময়, মা উডুমা মা উড়িয়ে এলে নেয় আল্লাহ এত রাত্রে তুললু, যাও আল্লাহ তোর দুধ ভাত খাওয়াও। ছোটটা কাঠ মিস্ত্রি ওরাও আনি দেয়, আল্লাহ তোর দুধ ভাত খাওয়াও। আর যেটা হাফেজ হয়েছে 3000 টাকা বেতন পায়, সাবা হল 2টে, স্বামী স্ত্রী 2জন, হয়তো নিজেরে চলে না, হয়তো মা কিছু দিয়ে পায় না, উইয়ের মা তার ওগুলো বোঝে না, উইয়ের মা অভিশাপ দেয় যে যেগুলো হাফেজ বানানো নাই সেগুলো মোকানি রাত 2টার সময় এগুলো ডাকে ডাকে দেয়, আর তুই হাফেজ বানানো তুই কিচ্ছু দেখিস না, তুই মরবু মরবু। বুঝছেন না? আমি কি ক্লিয়ার বলতে পারছি? হ্যাঁ, আপনার ছেলে এমন প্রতিষ্ঠান দিলেন যেখানে না ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে, তাই বলে হাফেজি পড়াবেন না। হাফেজ হওয়া ভালো দেখে ভাই, হাফেজ হওয়ার সাথেই আপনি তাকে অন্য লাইনে পড়াবেন যাতে সে সম্পদে রূপান্তরিত হয়। পৃথিবীতে উত্তম সম্পদ মানুষ, মানুষকে যে দেশ যত বেশি সম্পদে রূপান্তরিত করতে পারছে তাদের দেশের তত শান্তি বাড়ছে, চোর কমে গেছে। আর আমাদের দেশে একটা কর্মের অভাব, সে দেশে কর্মের অভাব নাই, লোকের অভাব, সেই জন্য অন্য দেশ থেকে লোক নেয়। আর আমাদের দেশে কর্মের অভাব, সেই জন্য কামাই করবার জন্য বিদেশ চলে যাওয়া, বুঝছেন না? কর্মের অভাব, আর কর্ম করতে গেলে এক একজন নেতা 10 লাখ 20 লাখ। আমি একদিন আসরের নামাজ পড়ার পরে টার্মিনালে, তখন অত দোকান খাবার নাই, একটু বেড়াইতেছি ডালিয়া কাউন্টারের ওইদিকে কয়েকটা দোকান, একটা গাড়ি এসে থামলো, 3-4 জন লোক একটা জিপের মধ্যে করে একটা লোককে শোতে নিয়ে যাওয়া নিয়েছে। তো ওই লোকটার পর ইতিহাস শুনলাম, এক জেলার ডিস্ট্রিক্ট অফিসার, বড় দায়িত্বে আছে, সরকার থেকে 26 জন লোক নেওয়ার একটা অনুমতি দিয়েছে। এই 26 জন লোকের কাছে প্রত্যেকের কাছে 26,000 কোটি টাকা নিয়ে ওই চাকরির অ্যাপার্টমেন্ট দিচ্ছে। 26 নম্বর লোকটার কাছে যেদিন 26,000 টাকা নিছে, সেদিন এর একটা কিডনি ফেল হয়ে গেছে, ওটা ফেলবার ঢাকা দৌড়িবে নাকি, হয়নি জুটেলা? হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝান, অন্য জাতিরা তাদের মা বোনদেরকে কাজে লাগাইছে, সম্পদ রূপান্তরিত করেছে তাদের ধর্ম অনুযায়ী, তাদের আদর্শ অনুযায়ী। ওরা পুরুষের হাফ ফুল প্যান্ট পরে, মহিলাগুলোকে হাফ প্যান্ট পরায়, এনজয় করে, মানে হাফ ব্লাউজ পরিয়ে কাজত লাগে দেয়, কারখানা ভালো দেখা যাবে, ওদের চোখ জুড়াবে, ওটা ওদের ধর্ম আদর্শ। আমাদের আদর্শ এটা নাই। আমাদের জন্য আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছেন, কিন্তু কর্মে আপনি লাগাবেন সেকশন ভিন্ন হওয়া লাগবে, যাতে করে নোংরামি করার কোনো সুযোগ না থাকে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আমার দিকে দেখেন, এটি এসে যে গল্প করলু, এটা কি মানবতা? এটা কি শিক্ষা? হোক চ্যাংড়া মানুষ হোক, আমরা জীবনে কাম করিনি, আমরা তো ছোট ছিলাম। হ্যাঁ, আদব কায়দা কম, এগুলো ওই আগের হালতি দিয়ে যায়, পাশের আলো সে দিয়ে যায়, বাপে বেটা একসাথে হাঁটে যায়, তা বাপও ওই এক ব্যাগ দিয়ে
পেশাবত বসছে কিচ্ছু নেই অমনে 2 রাউন্ড ডাঙ্গি উঠিল আর ওইও ফেরি খাড়ায় মারি দিয়ে অমনে চেন মারি দিয়ে বাপ বেড়ে চলে গেল আগের হাল যদি যায় পাশের হালো বেটার সামনে বাপ বারান্দা টানিয়ে গুল দেয় বারান্দা খাল করি ফেলেছে গুল দিতে দিতে বেটার সামনে বাপ ধূমপান করে বেটাকে আগুন আনবে পাঠাতে বা বাড়িতে আগুনটা আনতো বিড়িতে ধরা বলে বিড়িতে দাও যা ধরে আনতে উনিও রাস্তার মধ্যে 2টা টান দিয়ে ওয়াশিল করিয়ে আনি বাপক দিলে জোরে বলেন সুবহানাল্লাহ কে আমার দিকে দেখেন তাদের সব ওরা কি জ্ঞান হবে বাচ্চা নিয়ে কোনদিন নামাজ পড়তে গেল না মসজিদে তাদের সব আর কি জ্ঞান হবে ভাইরা আমার আলোচনায় ছিলাম পৃথিবীতে অন্য জাতিরা তাদের মা বোনদেরকে কাজে লাগাইছে ফেসবুকে একদিন দেখছি 2টা হাত নাই এখান থেকে বাহুর থেকে 2টা হাত নাই এই যে এখান থেকে আপনার যেটা কয় কিন্তু ঠ্যাং 2টা আছে ঠ্যাং 2টা দিয়া ফাইটার বিমান চালাচ্ছে ফাইটার মুসলমানদের উপরে বম্বিং করে চলে যাবে 2টা পা ফাইটার বিমান চালাচ্ছে যে বিমানের গতি ঘন্টায় 1000 কিলো 1 ঘন্টায় 1000 কিলো 2টা পা দিয়ে চালায় একটা হাতও নাই এইখান থেকে নাই আমি কয়েকদিন আটকে থিওটা দেখছিলাম আমাদের দেশের মেয়েদেরকে আমরা সম্পদ বানাইছি এমন ভাবে সকালবেলা উঠে গোবরের আগরবাতি বানায় এই ঠান্ডা গরুর গু দিয়ে জ্বালানি বানায় গরুর গোবর জলে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এত চালাক আল্লাহ পাক সম্পদের উপরে অর্থাৎ অর্থনীতির উপরে কত বড় চাপ দিয়েছেন বেকার সময় কাটা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন জোরে বলুন আরো জোরে বলেন সম্মানিত ভাইগণ গাবি কি বাছুরকে দুধু বাইর করে খাওয়ায় না বাছুরে বাইর করে খায় না গাবিয়ে বাইর করে খায় সুরুত সুরুত করে বাইর করে খায় হ্যাঁ বাছুরে বাইর করে খায় যদি বাইর হতে দেরি হয় কোন কোন বাছুর বড় হলে বইয়ের মাছ চটকে তোলে যদি গাইয়ের স্বাস্থ্য খারাপ হয় না এমন হটলা দুইয়ের মাছ ঠ্যাং পিঠে উপরে ওটি মাটি পড়ে বুঝছেন না আই রে দুনিয়া তাহলে বক্তায় ওয়াজ করে না শ্রোতায় করায় বলুন তো বেশি কেন আর করাবো না কারণ মাঝে মাঝে রোয়া বানে খাওয়ার মতো হয়েছে 2 হানা করে না না ওই যে একটা শুচ্ছে আরে শুচ্ছে ঘুমোতে না হ্যাঁ সারা রাত চলে আমার তো জীবন নয় আমার দিকে দেখুন আসল ওয়াজটা হয় সেই দিন যেদিন এশার নামাজ পড়িয়ে সেকেন্ড বক্তা তুলি দিয়ে ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে এশার নামাজ 8টায় যদি তুলি দেয় বক্তা ঠিক 9:30টা 1.5 ঘন্টা বক্তব্য দিয়ে যেদিন প্রধান বক্তা দেয় যে মঞ্চে ওই মঞ্চটা অতিরিক্ত 11:30টা 12:15 না 12টা এইটি হলে একেবারে উত্তম ওইটা শুনি আনন্দ পাওয়া যায় আর বক্তাকে যদি 11টায় তুলি দেন তখন ওই যে একটা দেখছেন মনে কিছু নেন না না আসে আরো সিপি ধরি দৌড়িবেন এই যে আরো আসে তাহলে রেডিয়েটারের পানি কত বড় গরম হয়ে গেছে সম্মানিত ভাইগণ একদিন এক বুড়িয়া দূরত যাবারে বানি স্টেজের পাশে যে থেরাইতেছে একটা লোককে কেড়ে দূরে কলে যে রাত্রে প্রধান বক্তা তুলি দিলেন ওই থাকতে থাকতে আর আটক করবে পাও না দূরত যাও কেমন করি হ্যাঁ সম্মানিত ভাইগণ কষ্ট হয় তাহলে ভালো করে বুঝে নেন যে কথা বলছিলাম সেটা হলো পৃথিবীতে উত্তম সম্পদ হলো মানুষ আল্লাহ পাক অর্থনীতির উপরে কত বড় চাপ দিয়েছেন নামাজের আজান হলে চলে আসো
নামাজের তামসা আসলে ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাসায় দিয়েছেন। ভাইরা আমার, এই জন্য নামাজের টাইম নির্ধারণ করবে সরকার। তাহলে আজান হওয়ার পরে, নামাজ হওয়ার পরে, আজান হওয়ার পরে চলে আসবে, নামাজ হওয়ার পরে বাইরে হয়ে যাবে। যার যে কাজ মনোযোগ দিয়ে করবে, কাজের মধ্যে দিয়ে রিজিক তালাশ করবে, আল্লাহকে বেশি করে স্মরণ রাখবে, এটাই তো কথা। ভাইরা আমার, আজকে মসজিদ দিকে বেড়াবে কি, নামাজ পড়িয়ে মসজিদের মধ্যে বসে বসে সময় কাটায়, রাত কাটায়। আরে সন্তানের জন্য পিডির চামড়া পোড়া দিয়ে হলেও, পায়ের ঘাম, গায়ের ঘাম মাটির ফেলায় হলেও কামাই করে খাওয়াইতে হবে, কারণ তাকে জন্ম দিয়েছ, খাওয়াইতে হবে। এখন তুমি দুইটা বাচ্চা, ছেলে মেয়ে ক্লাস 2-3 পড়ে, বলছে আব্বা কলম খাতা আনেন। এখন ওই মাগরিব পড়ি এসা পর্যন্ত, অথবা এশার নামাজ পড়ি 1 ঘন্টা। আমার মতো মৌলবীর কথা শুনি আমি তসবি জপিল চোখ মন জিয়া লাইলাল 500 বার কাইও জোরে কাইও আসতে, এটারও ঝগড়া আছে। জলি জেকের খপি জেকের ঝগড়া আছে না? হ্যাঁ, আমার দিকে দেখুন। এখন ওই তসবি জপিল 1 ঘন্টা। আরে তোর বাচ্চার কলম নাই, কে ইট ভাঙি করে পাইস নাই? কারণ বাইগুনের মধ্যে পানি লাগে, পানি 1 বালতি আনি দে, 2 টাকা দিলে। হ্যাঁ, উইয়ের 1 বালতি আনি দে, কাজ নাই না তোর লজ্জা। এখন বাড়ি এসছে, জ্যাকেট ট্যাকেট করি বাড়ি এসছে, মাগরিব দিয়ে এসা পর্যন্ত কম ঝোকান ঝোকাইছে, ভাতের যা হজম আছিল, যা আসলো গোডাউনের চোখ হজম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কি পেশাবটা দিছে, যে না ভাত আসিল পেটত, ওহনা শুদ্ধে একেবারে পাকস্থলী তার কিচ্ছু নাই, ওহনা হজম হয়ে নাড়ত চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। কি পেশাবটা দিছে, মসজিদের ছাদ সূর্যে উড়ি যাওয়ার চাই। হ্যাঁ ভাইরা আমার, বাড়িতে শুয়ে বাচ্চারা বলল আব্বা কলম খাতা আনছেন। আরে মা খেয়াল নাই রে মা, খেয়াল নাই না, টাকা নাই। অর্থনৈতিক দুর্বলতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, মিথ্যা কথা বলা শিক্ষা দেয়। ভাইরা আমার, এই জন্য আজকে বেশিরভাগ পুরুষ বেকার সময় কাটায় নেতাদের পিছনত, বেকার সময় কাটায় হাটত, গল্প গুজব করে, আর সংসার চলে না। অবস্থা দেখেন কেমন, স্ত্রী চালাইতে পারে না, সংসার চলে না। এক লোক একটা বকরি কিনছে, ঘাস খাবার পায় না, আর এক লোক ডাকে দিছে, নিয়ে যা ঘাস খাওয়াস, যত্ন নেস, বাচ্চা হলে তুইও নেস, মোকও দেশ। এটার নাম কি? আদি। বেশিরভাগ পুরুষ বেকার সময় কাটায়া সংসারের অভাব দূর করতে পারে না, শেষ পর্যন্ত স্ত্রী এনজিওর কাছে আদি দেয়। তোমরাও নাও, হামাও দাও, টাকাও দাও, এনজিওর কাছে আদি দিছে। আমার দিকে দেখুন, তাও পাপের বোঝাটা ঘাড়ত দেয় নাই। বেশিরভাগ পুরুষ মহিলাদেরকে কিস্তির বইয়া সই টই করি, ওইয়ারে ছবি ইয়ে সব, কে আমাদের দিন কাল আল্লাহ মুই সুদ খাও নাই। যদি কে তোর না সংসার সুদ করলে না, মোর কোনো ধনী হয়ে যে দেখো স্ত্রী নিছে, মুই নাও নাই, মোর একটা সইও নাই। ওরে স্ত্রী দিয়ে সই দিয়ে টাকা নিয়ে তুই খালু, কি কায়দা এটা? কত বড় ব্যাককেল! সেই জন্য মা বোনেরা, যত অভাব হোক সুদের বোঝা ঘাড়ত নেন না। উইয়ে শখ নাই উপিয়াসে থুক। হ্যাঁ, তুই ঘুরি বেড়াবো নেতার পাশত, বেকার সময় হাট দেয়া কাটবো, আর কিস্তির বেলা মোর নাম লেখাবো, সুদের পাপের বোঝাত মোড়ে নাম লেখাবো। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে কিস্তি আসলে মাথা খারাপ। একদিন যখন 2টে স্বামী স্ত্রী 2জনে ঘুষে ঘুষি পাইছে সকালবেলা, তো কিছু লোক দূরে দাঁড়িয়ে আছে, কেউ আগায় না। স্বাভাবিকভাবে মারামারি বাজে মানুষ আগাবে। তো আমি কইলাম যে তোমরা এটি যে 2জনে ওরা মারামারি করতেছে, কারা ওরা? কলে স্বামী স্ত্রী। তো তোমরা যে আগান না? কলে ওটি আগা যান না, ওটা কিস্তির মারামারি। কিস্তির মারামারি গেছে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। এরপরে দেখেন, ইসলাম বলে ক্ষমতায় আসলে নারীদেরকে বাইরে বাইরে হতে দিবে না। ইসলাম ক্ষমতায় আসলে কোন যুবক যুবতী শিক্ষা অর্জন করতে কোনো কর্মের সংস্থান নাই, কর্ম দিতে হবে। যতদিন কর্ম দিতে পারেনি ততদিন তাকে বেকার ভাতা দিতে হবে, যাতে করে সে হাহুতাস না করে। এটাই কোরআনী আইন। আজকে মুসলমান বুঝলো না,
ভাইরা আমার, এই জন্য আল্লাহর আইন থাকলে, কোরআন মানলে কর্মসংস্থান বাড়ে, আর লোকের অভাব হয়, কর্ম বাড়ে। আর কোরআন ক্ষমতায় না থাকলে কর্ম কমে, লোক বেকার হয়ে যায়। সম্মানিত ভাইগণ, এই জন্য ভালো করে বুঝে নেন, নারীদেরকে বাইরে বাইরে হওয়া নিষেধ করেন। আল্লাহ পাক বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, জাহিলিয়াতের নারীদের মতো উলঙ্গপানা করিও না। নারীরা হজ করতে পারবে। আমি এই যে গেছিলাম কুড়িগ্রামের কোনো এক জায়গায়, আমার জন্মবাড়িতে জেলা হলো কুড়িগ্রাম, নাগেশ্বরী থানা। এখন ওইখানে একটা দোলা আছে, তখন শ্যালো মেশিন বেড়ায় নেই, পাও পাড়া মেশিন। পেরাই জমিনের পাশে কলার সতর টতর দিয়ে ধাড়া দিয়ে একটা করে ঘিরে, পায়খানার মতো এরকম ঘিরে। তা আমি বুঝ করলে প্রথম যে ওগুলো কি ঘরগুলোকে এত জমিন এত পায়খানা না কি গিয়ে কবে নয় হুজুর, ওগুলো মহিলারা বোরকা পরে আসিয়া নিজেরা পাও পাড়ে পানি থেকে, ওদের স্বামীরা গাড়ি দিয়ে গেছে, ওরা কেউ বাইরে কাজত গেছে, ওরা ওই যে বোরকা পরে যায় পানি দেয়, ঘাসটা ছেলে টুকুস করে উপরি দিয়েছে, তাহলে ওটা মহিলারা ওই পাও দিয়ে পাড়ে পানি তোলে। দেখি ওটা পর্দার সিস্টেম করে ফেলছি আমরা। তাহলে ইসলাম নারীদেরকে বাইরে আসতে নিষেধ করেন নাই। ইসলাম বলছে নারীরা জাহিলিয়াতের নারীদের মতো উলঙ্গপানা করিও না। আজকের অবস্থা কেমন? হায়রে, আমি যদি এটা তেঁতুলের নিয়ে লড়র বড়র করি কি হবে তখন? এটা তেঁতুল নিয়ে লড়র বড়র করতেছে, কি হবে? মাথা দিয়ে পানি বেড়াবে সবার, মাথা ঘামি দেবে, মাথা ঘামি দেবে, হাঁটুয়ে দিয়ে পানি বেড়াবে। কোনটে? এই তেঁতুলটা দেখার সাথে জিভে থেকে সস্বরে বানিয়ে আসি গেল। আজ যদি খালি তেঁতুলের বিচি দেখাই, যেটা গোস নাই, কিছু হইবে? হ্যাঁ, আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছেন, মরণের আগ পর্যন্ত পর্দা করা জরুরি। কিন্তু এমন বয়স হয়ে গেছে সম্মানিত ভাইগণ, মানুষ তাকে দেখলে মায়ের কথা, নানির কথা, দাদির কথা স্মরণ হয়ে যায়, নিজের কাপড় নিজে বুঝতে পারে না। এই অবস্থা হলে তার উপরে পর্দা ফরজ নয়। তাই বলে একটা উলঙ্গনা করবেন তাও বলি নাই, কিন্তু নিজে যে চলবে পারতেছে না, কাপড় পরবে পারতেছে না, হ্যাঁ, তার যৌবনকাল নাই। এই জন্য তাক দেখলে মানুষ মায়ের কথা, নানির কথা, দাদির কথা স্মরণ হয়। আর যার যৌবনকাল আছে, শরীরত কিছু আছে তেঁতুলের মতো, বোঝেন না, দেখলে চিন্তা করে আরেকবার দেখুন, ভয়তে চোখ নড়বার পায় না, আদা দেখ। আমি একদিন ভ্যানত যাই, মানে হুন্ডে যাইতে, ভ্যানের মধ্যে 4টে যুবতী 4 ভাই বসছে, একেবারে মাথার কিচ্ছু নাই, টাইট কাপড় পরিয়ে 4 ভাই ঠ্যাং বাজে দিয়ে ভ্যানত বসছে। আর মাজত বুড়ি হানাক বসাইছে, বোরকা পরে মাজত টোপলা করি দিচ্ছে। যার বোরকার দরকার নেই তাকে বোরকা পড়াইছে, আর যার এখনো গোস্ত আছে খালি তেঁতুলের বিচিক বোরকা পড়াইছে। আর যার গোস্ত আছে, যার এখনো যৌবনকাল আছে, কেবল মানুষ দেখলে আরো দেখতে মনে হয়, সেগুলো চতুর্ভাবে বসিয়ে খোলা মেলায় যাইতেছে। এটা হলো বাংলাদেশের সিস্টেম, এটা হলো বেশিরভাগ মুসলমানের সিস্টেম। আরো কি আর বলবো, আমরা ছোট থাকতে মেয়েদেরকে বড় হলে জামার বাড়ি গেলেও বাপ বাপ বড় ভাই সাথে ধরি যায়, মাও যায়, কারণ একে হেফাজত করতে হবে। আর আজকে এমন সম্মানিত ভাইগণ, স্কুল থেকে চিঠি দিছে, রাত এশার নামাজ পড়িয়া পিকনিক যাবে ছেলে মেয়ে, কেউ গেল না। কার ছেলের সাথে কার মেয়ে বসলো তার হিসাব নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বলে আর কি শিক্ষা সফর দিতেছে, আরো ভালো করে শিক্ষাটা দিবে রাইতো, বুঝছেন না? আমি একদিন গোবিন্দগঞ্জ নামলাম, তো একটু চা খাবো না, কি কারণে নামলাম, ও মা পিকনিকের বাস আছি দাঁড়ায়, রাত বাজে 3টে, একটা করে মেয়ে ঘুমোতে উল্টি করে, একটা করে মেয়ে 4টে করে ছেলে ঠেলি নিয়ে জানিয়েছে, চল চল জিলেবি খা, ওইটা মিষ্টি খা, ওইটা দই খা, মানে একটা করে মেয়ের পাশে 4টে করে চ্যাংড়া, ওই টানি নামাইতেছে, ওই নামবে না, খা এই ওটা খা, জিলেবি খা, বুঝছেন না? এগুলো করতে করতে একটা করে মেঘ নিয়ে 3-4টে চ্যাংড়া মারামারি করি, শহীদ হয়ে যায়। কি হয়? শহীদ হয়ে যায়। কত বড় শহীদ দিলে। হ্যাঁ, আর যারা কোরআনের পক্ষে শহীদ,
তাক শহীদ কয় না। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। এরপর আসুন বিবাহের প্রথম 3টে ফরজ। কয়টা ফরজ বিবাহের? কয়টা ফরজ? 1 নম্বরে রুমেল মুকুট দেওয়া। 1 নম্বর কি? 2 নম্বর হলো বিয়ের টুপি পরা। 3 নম্বর হলো পাঞ্জাবি পরা। কয়টা ফরজ? অনেক বুড়ে মানুষ জিজ্ঞেস করলেও পাবার না, বুড়ি হয়েছে, দাঁত পড়িয়েছে। বিবাহের ফরজ হলো 3টে। 1 নম্বরে মোহর আলাপ করতে হবে। মোহর কত? ছেলের টাকা বেশি না মেয়ের টাকা বেশি? জোরে বলো। হ্যাঁ, মেয়ের টাকা কম। হ্যাঁ, জীবনে কোনোদিন দেখছেন কোনো মেয়ে মাইক্রো ভাড়া করিয়ে কারো বাড়িতে আসিয়ে 10-12 জন লোক নিয়ে খুলির মধ্যে সামিয়ানার নিচে খের বিছি দিয়ে ওটি বসিয়ে মুকুট রুমেল দিয়ে বসিয়েছে, অমুকের ছেলে বিবাহ করবে আসছি? জীবনে দেখছেন? হ্যাঁ, ছেলের ঠেকা। একাই যদি যা কাউকে বলে আপনার মেয়েকে বিবাহ করবে আসছি পালসার গাড়ি নিয়ে, বিবাহ দিবে না জুতে দিয়ে ডাঙাইবে। সেই জন্য কাজটা আপনার, বিবাহটা আপনার, কাজটা 10-এর। বিবাহটা আপনার, কাজটা 10-এর। দর্শক ডাকে নানা চাচা দাদা ভাইয়ে বোন বনাই বনাই যেগুলো আছে বাড়িতে নিয়ে গাঞ্জি খোয়া, বস্তা ঢিকি ঢিকি খোয়া, মাইকের আনছে চড়ো। তারপরেও কিছু বনাই আছে, কিছু বুড়ে আছে টেরিয়ে হয়। আমি হোম হয়ে গেল, যে কেন হোম হইল তাও টের পাওয়া যায় না। ওই খালি টেরিয়েই হয়। বিয়ে তার দেখ লোক আছে খালি টেরিয়েই হয়, কি যে হয়েছে আল্লাহ জানে। বুঝছেন না? সম্মানিত ভাই, একদিন এক হাফিজি সাহলে পাগড়ি বানবো, একটা বুড়ে 2টে লোক টানিয়ে আনবে নিজে, বলে মুই যাও না, মুই যাও না, মুই স্টেজে চলবেন না। লোকগুলো কয়ে বলে খালি পাগড়িটি বাঁধি দিয়েছে। তা আসিয়ে খাড়া হয়েছে হোম হ্যাঁ, আমি দেখলো হোম হ্যাঁ খাড়া হয়েছে। তো পাগড়ি বাঁধি দিলাম, বুড়ে চলে গেল। তা আমি হাফিজ সব পরে পুষ করলাম, কেবারে লোকটা টানিয়ে আনার দরকার কি? কয় না মুই যাও না, তোমরা টানিয়ে আনেন। ওই লোকটা কায় বলে হুজুর এটা আমার মাদ্রাসার সভাপতি। কেমন হয়েছে মাহফিলের দিন? ওই যে আনন্দে থাকবে মাদ্রাসার সভাপতি। কয়লে বাস কালেকশন করছি, মাহফিল কর্ম পরে বেসে পাইছে হবে। বড় একটা লম্বা অনেক বড় একটা বাস একজনে দান করছে, ওই বাসটার সভাপতি বাড়ি নিয়ে যাওয়ার চায়, দেই নাই দেই মন খারাপ করছে। ও বাস দেন নাই দেই মন খারাপ করছে। যে বাস দিলে আসিলে, বাস দিলে কি বদের বদ এগুলো রে। আরেকদিন মাহফিল করিয়ে ক্যাশ বিলে একটা হাজি, ওই বলে মাদ্রাসার সভাপতি টোপলা করি বাড়ি ধরিয়ে গেল। তা আমি গেলাম, হাফেজ সাহেব এলে গণলেন না, এলে মাদ্রাসার 10 টাকা। বলে হাজি সাহেব কাউকে বিশ্বাস পায় না, ওই জন্য উনি টোপলা করি বাড়িতে একলাই গনে, উনি কাউকে বিশ্বাস পায় না। কত বড় সুন্দর সভাপতি আয় রে। সম্মানিত ভাইগণ, তাহলে মোহর, মোহর আনা ভালো করে বুঝান। অন্যের বাড়িতে গিয়ে মুখের রুমেল দিয়ে বসে থেকে ছেলে মজলুমের মতো মাউড়িয়ে শোয়ার মতো, বুঝলেন না? আর মনে মনে কে আল্লাহ যেন রাজি হন। রাজি না হলে মুখের রুমেল 5 তুলি ধরি দৌড়াইতে হবে, কোনো জোর নাই। নারীরে প্রথম দিয়েছে ফিরিয়ে নরসম অধিকার, মানুষের গড়া শত প্রাচীর ভেঙ্গে করিয়াছি একাকার। এবার আসুন মোহর। মোহর কেন দেই? প্রত্যেকটা কাজের মজুরি আছে। ধান কাটলে টাকা আছে না? গম কাটলে টাকা আছে না? মজুরি, মোহর। আপনার বাড়িতে একটা মেয়ে আসিয়া থালি ভাজবে, ভাত পাক করবে, সংসার দেখবে, সন্তান লালন পালন করবে। এই জন্য গোটা জীবনের কাজের মজুরি আল্লাহ বেঁধে দিয়েছেন মোহরানা। দুনিয়া শ্রমের মজুরি কাজের শেষে দিতে হয়, আর স্ত্রীর মোহরানা কাজের আগেই দিতে হয়, সংসারের শ্রম দেওয়ার আগে। এই মোহরানা দেওয়ার শক্তি যদি কারো না থাকে, বাবারে আস্তে কও, কোনো কথা দিল কানে কানে কও। তুমি একজন মাদ্রাসার ছাত্র, বোঝেন না কেমন? আমার দিকে দেখুন সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, কি আর বলবো হয়। আমরা বলবি, আমরা আর কি জানি, দেশের মানুষও ভালো করে জানে। একদিন হাফিজি মাসে প্রত্যেক দাওয়াত খাওয়ার গেছি, মরা খাবার, ক্লাস বাদ দিয়ে তো দৌড়ে লাগে, বুঝছেন না? জীবনে হাফিজি মাসের টাকা দেয় না। আর এর বাপ যেই রাত 3টের সময় মরে, দৌড়িয়েছে, হুজুর উঠেন, হুজুর উঠেন, হুজুর কেন? বলে আব্বা গোটালে মরে গেছে। ছাত্র পাঠে দাও, ওই যে কোরআন শরীফ পড়বে, আর ওমরা ঢিকি দরজা দিয়ে শুচ্ছে। তার মানে ওই কোরআন তো পড়া নয়, ওই মরাক পাহারা দেওয়া। আমার জীবনের হায়রে মাটি দিয়ে জোহর নামাজ পড়িয়ে মাটি দিয়ে আসিল, সাহগুলে নাস্তা পর্যন্ত খোয়াই নেই। গ্রামের দেওয়ানি সকালবেলা গেছে ফজরের আগে, ফজরের সময়
তা নাস্তা খাওয়াচ্ছে তাকে না দিয়ে, হ্যাঁ তোমরাই বলবি, তোমরা এখন মরা বাড়ি খাওয়া যায় না, কিসের তোমরা খাওয়াচ্ছান, সবগুলো চুনচুনি নাকি থাকে। বুঝে ভাত তো বোর্ডিং পাক করা হইলে আবার 12টার সময় ভাত চাইছে, তাও রাখ দেওয়ানি গ্রামের চুনেতি দেওয়ানি গুলি জিগলে দেওয়ানি কাশতে 3 বের উজু যায়। এক দেওয়ানি শুনছিলাম বিড়ি খেলে 14টা উপকার। একদিন এক কাগজ পড়ি দাও, এখন কাগজ পত্রিকে বিড়ি খেলে 14টা উপকার। দেখুন কি কি 1 নম্বর উপকার হলো বিড়ি খাওয়া লোকের বাড়ি চোর আসে, ভালো। 2 নম্বর উপকার কি, বিড়ি খাওয়া লোকের বাড়ির, বিড়ি খাওয়া লোককে যে কোনো লোক দেখলে সালাম দেয় বাবারে। 3 নম্বর হলো কুত্তে পর্যন্ত পালায় না বাবারে, এগুলি তো ভালো। 1 নম্বর কি, বিড়ি খাওয়ার কারণে শ্বেতকণিকা রক্তকণিকার ওই যে ভিতরের মানে কলকবজা খারাপ হয়ে কাশ বেড়ায়, সারা রাত খুকুত খুকুত করি কাশে, বুঝছেন না? এই জন্য সোচ জানে যে জাগিয়েছে। বিড়ি খাওয়ার কারণে অল্প বয়সী মেরুদণ্ড ভাঁজ হয়, নাডি ধরি হাঁটে, মানুষে বুড়ি হলে কি করে সালাম দেয়, আর নাডি দেখলে কুত্তে তো স্যালুট দিয়ে পালা। তারপরে উপকারটা লেখছে, বিড়ি খাওয়া লোকের নামাজ দাঁড়াইলে সব বেশি, কারণ 1 রাকাত হওয়ার পরে ওর তো কাজ যখন বেড়ায় তখন বায়ুমণ্ডলে চাপের সৃষ্টি হয়। 1 রাকাত হওয়ার পরে যেই খুকুত ওদিকে ফুসুক উজু করিয়াছিল, উজু করি আসিয়ে দাঁড়াইল পাশা টাইট করি আর যেন দুর্ঘটনা না হয়। এবার 3 রাকাত হওয়ার পরে আর কাজ রক্ষা হয় না, যেই খুকুত ওদিকে ফুসুক। কিন্তু যে 4 রাকাত নামাজ পড়তে 3 বের উজু 3 বের শুরু, সেই জন্য সবও বেশি। কত উপকার ভাইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, আমরা বলবি আমরা আর কি জানি বাবা, ভালো করে বুঝান। তাহলে মোহরানা এটা হলো কাজের মজুরি। এই মোহরানা দেওয়ার শক্তি যার নাই তার বিবাহ করা জায়েজ নাই। ইসলাম একাধিক বিবাহ করা জায়েজ করে দিয়েছেন, কিন্তু কারো একটা বিবাহ করাও জায়েজ নাই যদি তার টাকা দেওয়ার ক্ষমতা না থাকে, আগেই দিতে হবে। ভাইরা আমার ভালো করে বুঝান, আল্লাহ রাসূল বলছেন বিবাহের বয়স হয়ে গেছে, মাল নাই, কারো জন্য একাধিক বিবাহ করা জায়েজ, কারো জন্য একটাও জায়েজ নাই। বিবাহ করার বয়স হয়ে গেছে কিন্তু মাল নাই, স্ত্রী খাওয়াবে কি, থাকতে দিবা ঠিক মতো জায়গা নাই। ভাইরা আমার আল্লাহ রাসূল বলছেন সেজন্য দিনের বেলা রোজা রাখে। রোজা রাখলে কি হবে, ইমানের পবিত্রতা ঠিক থাকবে। এশার নামাজ পড়ার পরে 4টে খাইয়া বিছানায় পিঠ দিয়ে ফজর পর্যন্ত ঘুমের ব্যাঘাত হবে না। তবু তাকে বিবাহ করার অনুমতি দেওয়া হয় নাই। বিবাহের বয়স হয়ে গেছে, রাত্রিবেলা ঘুম ধরে না, মেজাজ গরম হয়, খেতা গুড়ি ফেলে দেয়, আবার ঠান্ডা গেলে টান দিয়ে গাদ দেয়। এই রোগ যদি কারো হয় তাই দিনের বেলা রোজা রাখবে। ভাইরা আমার ভালো করে বুঝানেন, মোহরানা বিবাহের মজলিসে দিতে হবে। বাসরের রাত্রিতে যদি কোনো মহিলা দাবি করে মোহরানা পরিশোধ না করলে গায়ে হাত দিতে দেব না, জোর করে গায়ে হাত দিলে জেনার গুনাহ আমলনামায় লেখা হবে। সম্মানিত ভাইগণ, মোহরানা পরিশোধ না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, কিয়ামতের দিন জেনাকারের কাতারে দাঁড়াইতে হবে। মা বোনেরা শুনে নেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত কথাটি ভুল। কথাটি হবে স্বামীর সন্তুষ্টি স্ত্রীর জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাই বলে কোন স্বামী শরীয়ত সম্মত কারণে যদি অসন্তুষ্ট থাকে, স্ত্রী যদি সেটা সংশোধন হওয়ার আগে মারা যায়, কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যাবে। তাই বলে মোহরানা টাকা চাইলে মন খারাপ করে তাতে কোনো ক্ষতি নাই। যারা মোহরানা পান নাই আজকে গিয়ে চাপ দিবেন, কবে দিবেন কোন তাড়াতাড়ি জোর করে আদায় করে নেবেন, না হলে 10টার ভাত 4টের সময় খোয়াইবেন। যদি কেমন কে বলে ওই যে মোহর, হ্যাঁ